চট্টগ্রামের মনোনয়নের খবরাখবর জানাতে এবার আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সাথে। প্রণবেশ, আজ তো শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখলেন? কোন কোন দল থেকে কারা কারা মনোনয়ন জমা দিয়েছেন, কি বলছেন নেতারা এসে মনোনয়নপত্র জমা দিতে, জানাবেন। চট্টগ্রামে এখানে মোট সংসদীয় আসন হচ্ছে 16টি। তো 16টি আসনের জন্য আসলে 3জন রিটার্নিং কর্মকর্তা এখানে রয়েছেন, আর 3জন রিটার্নিং কর্মকর্তার মধ্যে একজন হচ্ছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। এর বাইরে আছে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন। এই 3জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট 16টি আসনের যারা প্রার্থীরা আছেন তারা আজকে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন, যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে অনেক প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন, অনেকে আসবেন। এর মধ্যে বিএনপির চট্টগ্রাম 11 আসন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে রয়েছে। চট্টগ্রাম 11 আসন, সেই 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি 1টা-1:30টার মধ্যেই চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 10 আসন, এই আসনে চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান তিনি মনোনয়নপত্র জমা দিতে এসছেন। চট্টগ্রাম 9 আসন আরেকটি গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এটি হচ্ছে চট্টগ্রামের একেবারে কেন্দ্রে। এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান তিনিও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এরই মধ্যে প্রবেশ করেছেন। আর বাইরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সমর্থক নেতাকর্মীরা এখানে যেহেতু বিভিন্ন আসন থেকে আসছেন তারা এখানে সমবেত হয়েছেন। এরই মধ্যে অল্প কিছুক্ষণ পরেই চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী তিনি মনোনয়নপত্র জমা দিতে আসবেন। এর বাইরে জামাতের পক্ষ থেকে আনোয়ার সিদ্দিক চৌধুরী চট্টগ্রাম 4 আসনে তিনিও কিছুক্ষণ পরেই মনোনয়নপত্র জমা দেবেন। চট্টগ্রাম 8 এবং চট্টগ্রাম 4 এই দুটি যেহেতু চট্টগ্রাম কেন্দ্রের যে 3টি আসন রয়েছে তার সাথে সংশ্লিষ্ট, ফলে চট্টগ্রামের এই 5টি আসনে এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এগুলো এখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। শুধুমাত্র চট্টগ্রাম 11 আসন এটি আঞ্চলিক নির্বাচন কমিশন যে অফিস রয়েছে সেখানে জমা দেবে। আর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলা যিনি রয়েছেন অর্থাৎ জেলা প্রশাসক, সেখানেও বিভিন্ন প্রার্থীরা, বিভিন্ন দলের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আবার যাতে এখানে নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে আচরণবিধি যাতে না ভাঙা হয়, অর্থাৎ একজনের সাথে 5 জনের বেশি সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যদিও অনেকে এখানে সমবেত হয়েছেন সমর্থক নেতা কর্মীরা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সারাদিনের আরো তথ্য মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।